CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। CMS এর পূর্ণরূপ হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যখন বিভিন্ন ওয়েবসাইটে আসবেন, আমরা যখন একটা কন্টেন্ট লিখেছি, কন্টেন্টটা যখন আপলোড করব, তখন ওই ওয়েবসাইটের বিভিন্ন কাঠামো থাকবে। ওই ওয়েবসাইটে কিভাবে আমরা কন্টেন্ট সাজাবো, এই যে প্রসেসগুলো থাকবে, এইটাকে বলা হচ্ছে আপনার CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই CMSটা বিভিন্ন ধরনের হতে পারে ওয়ার্ডপ্রেস, হতে পারে শপিফাই, উইক্স, স্কোয়ার বেজ। যখন আপনার একটা কন্টেন্টটা হবে, ওই কন্টেন্টটা যে আপনি সাজাবেন, ওইখানে কিভাবে আপলোড করবেন, এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে আপনার CMS। মনে করেন আপনার একটা রুম রয়েছে, যেই রুমে আপনার অনেক বইপত্র আছে। আপনি যদি এই রুমে অনেক বইপত্র রাখার জন্য অনেক সেলফ থাকে, এইরকম মনে করেন অনেকগুলো সেলফ রাখছেন আপনি সাজিয়ে, যে এখানে সব বই আছে। আর এইটা মনে করেন আপনার টেবিল, এটা আপনার টেবিল, এখানে বসে আপনি পড়াশোনা করেন। আপনি যেহেতু এইখানে যদি অনেক বইপত্র রাখেন, আপনি রাখতে পারেন এইখানে ইসলামিক বইপত্র যা আছে সব এখানে রাখবেন। এইখানে মনে করেন কাজী নজরুলের বইগুলো রাখবেন, এইখানে রবীন্দ্রনাথের বইগুলো রাখবেন, এইগুলো এখানে মনে করেন রাজনীতি প্রেক্ষাপটে যে বইগুলো আছে সেগুলো রাখবেন, এইখানে মনে করেন আপনার উপন্যাসের বইগুলো রাখবেন। আপনার এই ঘরে যদি আপনি নাও থাকেন, কেউ যদি আসে, সে কিন্তু এই ডেস্কে এসে বুঝতে পারবে যে এখানে সব ইসলামিক বই আছে, এইখানে সব কাজী নজরুল লিখিত বই, এইগুলো সব কিন্তু সে বুঝতে পারবে। এই যে সুন্দর করে সাজানো যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় আপনার CMS। যদি একটা ওয়েবসাইটে আসেন, এসে এই জিনিসগুলো যদি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, সেইটাই হলো আপনার CMS। যদি এইরকম হয়তো ইসলামিক বই এখানে একটা রাখবেন, এখানে একটা রাখবেন, এখানে একটা রাখছেন, এখানে একটা রাখছেন, তাহলে দেখেন এই বইগুলো কিন্তু খুঁজে পাওয়া আপনার জন্য কষ্ট ছিল। এই কারণে CMS যদি অ্যাড করা থাকে আপনার ওয়েবসাইটে, তাহলে ওইটার মাধ্যমে আপনি খুব সহজে প্রতিটা কন্টেন্ট কিন্তু আপলোড করতে পারবেন। বিভিন্ন ধরনের CMS আছে। সবচাইতে পপুলার যে CMS, সেটা হলো আপনার ওয়ার্ডপ্রেস। সবচেয়ে পপুলার যে CMS, সেটা হলো আপনার ওয়ার্ডপ্রেস। এরপরে হচ্ছে শপিফাই হলো মেইনলি একটা স্টোর বিল্ডার। এরপর আসছে উইক্স, এরপর আসছে স্কোয়ার বেজ। এই যে এই তিনটা CMS, ওয়ার্ডপ্রেস, শপিফাই এবং উইক্স, এই CMS এর জন্য আপনার কোনো কোডিং জানতে হবে না, বাট স্কোয়ার বেজের জন্য আপনার কিন্তু কোডিং জানতে হবে। যেহেতু আমরা কোড শিখবো না, সুতরাং এই যে সিস্টেম ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, এইটা দিয়ে যেভাবে কাজ করতে হয় শুধুমাত্র আমরা এটাই শিখবো। আপনাকে যদি আরেকটু বলি, এই যে আপনি যে ব্যাকলিঙ্কতে আসছেন, এই ব্যাকলিঙ্কতে এসে যে পেজটা দেখতেছেন, এই পেজটা কিসের উপর সাজানো, এই পেজটা কিভাবে তৈরি করা হয়েছে, আপনাকে যদি বলা হয় যে আপনি এসে এই কন্টেন্টটা, এই আর্টিকেলটা কোড দিয়ে লেখেন, আপনার কাছে আমার কাছে কিন্তু হিউজ সময় লাগবে। হতে পারে দেখেন এখানে কিছু কোডিং লাগবে, এখানে কিছু কোডিং লাগবে, এটা কিন্তু আমাদের জন্য কষ্টর ব্যাপার। বাট এই CMS গুলো আপনাকে এমন একটা প্রসেস দিচ্ছে যে কষ্ট করে আপনাকে কোনো কিছু এইভাবে কোডিং করতে হবে না। সে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে দিয়েছে, জাস্ট আপনি ওইখানে ইনফরমেশনগুলো দিবেন, আপনার ওই কন্টেন্টটা এইভাবে চলে আসবে। CMS হলো যখন আমরা SEO করব, ওই SEO অন পেজ কমপ্লিট করার জন্য আর টেকনিক্যাল SEO কমপ্লিট করার জন্য ক্লায়েন্টের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আসবো। এই যে ড্যাশবোর্ডে আসবো, এইখানে যে আমরা কন্টেন্ট লিখবো, এইটা কোন CMS এ তৈরি আছে। সব CMS হইলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। সবচাইতে কাজ করা সহজ হলো ওয়ার্ডপ্রেস। তার মানে যখন আপনি একটা অন পেজ অর টেকনিক্যাল SEOর কাজ পাবেন, তখন কিন্তু আপনাকে এটা দেখতে হবে এটা কোন CMS। যদি এটা আপনি বুঝতে না পারেন, আপনি ক্লায়েন্টকে সুন্দর করে জিজ্ঞাসা করবেন যে এটা কোন CMS, সে কিন্তু সুন্দর করে আপনাকে রিপ্লাই দিয়ে দিবে যে এটা এই CMS। কাজ করার আগে, কাজ পাওয়ার আগে আপনাকে জানতে হবে এটা কোন CMS।